কয়েকদিনের টানা বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। আমি যদি আপনাদেরকে দেখাই যে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, উখিয়া, রামু থেকে শুরু করে জেলার বেশ কয়েকটি উপজেলা এবং অনেক মানুষ আসলে পানিতে আসলে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে এই যে 3 দিনের এই যে টানা বর্ষণ, এই বর্ষণের ফলে যেমন পাহাড়ধসের সংখ্যা বাড়ছে, তেমনি দুর্ভোগ পোহাচ্ছেন বিশেষ করে যাদের বাড়িতে পানি উঠেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের পেকুয়া, পেকুয়ার একটি গ্রাম, বারোবাকিয়ার একটি গ্রাম। এই গ্রামে আসলে আমরা দেখেছি বাড়িঘরগুলি পানির নিচে আসলে রয়েছে। মানুষ সাইক্লোন শেল্টারে গিয়েছে কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যেখানে উঁচু রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে, কিন্তু তাদের বাড়িঘর আসলে ভেঙে পড়ছে এবং তাদের বাড়ির অর্থাৎ উঠোনে প্রায় কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার কোমর সমান পানি, কোথাও আবার তার চেয়েও বেশি পানি হচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা চকরিয়ার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে চকরিয়ায় ইতিমধ্যে কিন্তু 50,000 মানুষ আসলে পানিবন্দী রয়েছে। এছাড়া পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে প্রায় 40,000-এর মতো মানুষ কিন্তু আসলে পানিতে দুর্ভোগ পোহাচ্ছে। কক্সবাজারে আসলে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যতই আসলে বৃষ্টি হচ্ছে ততই আসলে মানুষের দুর্ভোগ বাড়ছে। আমি একটু আগে একটি আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে দেখেছি বেশিরভাগ নারী এবং শিশু তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছে। সেখানে আমরা দেখেছি শুকনো খাবার বিতরণ করছে উপজেলা প্রশাসন। এই সঙ্গে আমি উপজেলা প্রশাসনের সঙ্গে জানতে চেয়েছি যে দুর্ভোগে যারা পড়েছেন, যারা বিশেষ করে নিম্নাঞ্চলে বসবাস করছে কিংবা যাদের ঘর বাড়িতে পানি উঠছে বা কিংবা পানি উঠার শঙ্কা রয়েছে, তারা কোথায় যাবে। তারা বলছে যে তাদেরকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, তারা যেন দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, কক্সবাজারের যে মাতামুহুরী নদী, এই মাতামুহুরী নদীতে কিন্তু ইতিমধ্যেই বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীতে আমরা দেখেছি কয়েক জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন সৃষ্টি হবার ফলে আমরা দেখেছি কয়েক জায়গায় নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। মানুষের ঘর বাড়ি আসলে তলিয়ে যাচ্ছে মাছের ঘের এবং তলিয়ে যাচ্ছে তাদের ফসলি বীজতলা সহ নানান কিছু। আমি একটু দেখাতে চাই, আমি একটি রাস্তায় রয়েছি, এটি একটি সড়ক। আর সড়কে কিন্তু মানুষ মাছ ধরছে, আর সেখানে হাঁটু পরিমাণ পানি। পানিতে কিন্তু অনেকেই জাল ফেলছেন এবং সেখানে মাছ ধরছেন। আর সেই সাথে বৃষ্টির কথা যদি বলি, বৃষ্টি কিন্তু থেমে থেমে অব্যাহত আছে, অর্থাৎ মাঝে মাঝে অজুর ধারায় বর্ষণ হচ্ছে। স্থানীয়রা বলছেন যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেভাবে থাকলে কিন্তু যেগুলো নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে সেখানে মানুষের দুর্ভোগের সংখ্যা আরও বাড়তে পারে। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। এখানে যারা মাছ ধরছেন, আমি একজনকে একটু যুক্ত করবার চেষ্টা করছি। জি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। জি ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে কি অবস্থা, আপনাদের বাড়িঘরের কি অবস্থা একটু বলবেন? আমাদের বাড়িঘরের অবস্থা বলা না। কি পানি উঠেছে বাড়িঘরে? উঠেছে, বাড়ি বারান্দায় মান্ডব সব ডুবে গেছে পানিতে। আচ্ছা, বউ বাচ্চা এখন কোথায় রয়েছে আপনাদের পরিবার? এখানে পালঙের উপরে শুয়ে রয়েছে। আচ্ছা, মানে খাটের উপর তো পানি যদি বাড়ে তাদেরকে কি করবেন? আমরা পরে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেব আর কি। শুনছিলেন আসলে এখানে মানুষ যেটি বলছে যে এখানে পানি বাড়লে হয়তো তাদের জন্য একটি সংখ্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যে অনেক বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে। আমি একটু দেখাবার চেষ্টা করি যে আমার সামনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে এখানে কিন্তু পানি আর পানি, অর্থাৎ এই বারোবাকিয়ার এপারে আমরা দেখছি, এখন আমি সবজীবন পাড়ায় রয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে পানিতে আসলে অনেক বাড়িঘর আসলে ডুবে আছে, এরকম অবস্থা। আমি একটু এই পাশের বাড়িগুলো দেখাবার চেষ্টা করছি, সেই সঙ্গে আরেকজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করছি যিনি আসছেন। জি, আপনাদের বাড়িঘরে কি অবস্থা মুরব্বী? পানি উঠার অবস্থা? বৃষ্টি অব্যাহত থাকলে পানি উঠবে? যাদের বাড়িঘরে পানি উঠেছে আত্মীয় স্বজন, এদের কি অবস্থা? অবস্থা করুন, করুণ অবস্থা। মানে খাওয়া নাই, যাওয়া নাই, থাকার জায়গা নাই। শুনছিলেন আসলে খাবার দাবার, অর্থাৎ রান্না করা খাবারের
যে সংকট সেটি তৈরি হয়েছে বলছেন। তবে উপজেলা প্রশাসন তাদেরকে শুকনো খাবার বিতরণের প্রক্রিয়া আমরা দেখেছি। জেলা প্রশাসনও বলছে যে অর্থাৎ যেখানে যারা দুর্ভোগে পড়েছেন তাদের জন্য সরকার পাশে আছে, এরকম একটি কথা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন, এরকম কথাও কিন্তু জেলা প্রশাসন আমাদেরকে বলেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করি যে এই গ্রামে কিন্তু আসলে যেভাবে পানিতে বাড়িঘর ডুবে যাচ্ছে, যারা এখনও বাড়িঘরে রয়েছে তারা আসলে নিরাপদ স্থানে আশ্রয় না নিলে হয়তো তাদের জন্য আসলে বিপদ হতে পারে। আমি আরেকটি বাড়ি দেখানোর চেষ্টা করছি। এই গ্রামে যে বাড়িটি অনেকটা উঁচু দালান, কিন্তু আমরা দেখেছি উঁচু দালানেও নিচতলায় পানি উঠে গেছে। তারাও আসলে একটু দূর থেকে দেখাবার চেষ্টা করি যে উঁচু দালানের এই বাড়িতে, অর্থাৎ এই বাড়িটি তো পানি উঠেছে, পানি যে বাড়ছে সেটি দাবি করছে স্থানীয়রা। অর্থাৎ যদি আমি আপনাদের বলি যে মানুষ আসলে পানিতে দুর্ভোগ পোহাচ্ছে, যতই বৃষ্টি হচ্ছে পানি বাড়ছে। বিশেষ করে তাদের জন্য নতুন একটি সংখ্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে মাতামুহুরী নদীর বিভিন্ন অংশে যে বেড়িবাঁধ ভাঙছে, অর্থাৎ মাতামুহুরীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে কিন্তু চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীর মানুষের আসলে নতুন করে বিপদ বা কিংবা শঙ্কা তৈরি হচ্ছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ।